আজ আজ আমরা শুরু করব মাধ্যমিকের মানে এমপির মাধ্যমিকের প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার যেখানে আছে পরিবেশ রসায়ন, পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টারে মাত্র কয়েকটা জিনিস 5 মিনিটে আমি তোমাদের পুরো চ্যাপ্টারটা কভার করে দেবো। যেগুলো কোশ্চেন আসে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট এখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, তারপর তোমার থাকে হচ্ছে মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে আয়নোস্ফিয়ার। এই চারটা স্তর মধ্যে ট্রোপোস্ফিয়ার থেকে কী কোশ্চেন আসবে? ট্রোপোস্ফিয়ারকে বলা হবে ক্ষুব্ধমণ্ডল কেন? কারণ এই স্তরে কী হয়? ঝড় হয়, তার জন্য ক্ষুব্ধমণ্ডল। এই স্তরটা হচ্ছে সবচেয়ে নিচে থাকে। আচ্ছা, এবারে যদি আমরা স্ট্রাটোস্ফিয়ারকে বলা হয় কি না, একে বলা হয় শান্তমণ্ডল। এই জিনিসগুলো জানলেই তোমাদের পুরো মাধ্যমিক ক্লিয়ার হয়ে যাবে। এটা বলা হচ্ছে শান্তমণ্ডল। এর বৈশিষ্ট্য কি? এখানে জেট প্লেন চলাচল করে, জেট প্লেনগুলো কিন্তু এই স্তরে যায়, এই স্ট্রাটোস্ফিয়ারে যায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মেসোস্ফিয়ার। তার পরবর্তী স্তর হচ্ছে মেসোস্ফিয়ার হচ্ছে এটা শীতলতম স্তর। মেসোস্ফিয়ারটা নিয়ে পড়তে হবে। মেসোস্ফিয়ার শীতলতম স্তর, এখানে আর কিছু সেরকম নেই, শীতলতম, এটা জানতে হবে, শীতল। আচ্ছা, তারপর আমাদেরকে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার খুব ইম্পর্ট্যান্ট। থার্মোস্ফিয়ার থেকে কি আসে না, থার্মোস্ফিয়ার থেকে আমাদের আসে যে এখানে এটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। এখানে আয়নগুলো থাকে, এটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। আমি একটু খাতাটা একটু এখানে করে নিচ্ছি। এটাকে বিভিন্ন আয়নগুলো থাকে, ঠিক আছে, তার জন্য এটা আয়নোস্ফিয়ার বলা হয়, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এটা যে এই অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। একটা হচ্ছে মেরুজ্যোতি স্তরে দেখা যায়, এখান থেকে কোশ্চেন আসবে। তাহলে স্তর বিন্যাস থেকে কী কোশ্চেন আসবে? ট্রোপোস্ফিয়ার, যেখানে ক্ষুব্ধমণ্ডল, যেখানে ঝড় বৃষ্টি হয়। ট্রোপোস্ফিয়ার থেকে তারপরে স্ট্রাটোস্ফিয়ার, যেখানে আমার শান্তমণ্ডল বলা হয়, এখানে জেট প্লেন চলাচল করে, জেট প্লেনগুলো এখানে চলাচল করে। তারপর চলে যাবো মেসোস্ফিয়ার, এটা শীতলতম। তারপর আয়নোস্ফিয়ার, যেখানে আয়নগুলো থাকে এবং মেরুজ্যোতি দেখা যায়। এই হলো স্তর বিন্যাস। এইগুলো পড়লেই হবে, আর এখান থেকে কিছু পড়ার দরকার নেই। এরপরে আমি চলে যাব ওজোন স্তর এবং ওজোন স্তর ক্ষয়। আমরা কি জানি যে বায়ুমণ্ডলের উপরে অক্সিজেন গ্যাসগুলো ওজোন গঠন করে, এবং এই ওজোনটা কি করে? স্ট্রাটোস্ফিয়ারে ওজোন স্তর একটা স্তরের মতো থেকে আমাদের বায়ুমণ্ডলকে রক্ষা করে, স্তর গঠন করে, যেটা আমাদের বায়ুমণ্ডল রক্ষা করে কি থেকে না, অতিবেগুনি রশ্মি প্রোটেক্ট করে। অতিবেগুনি রশ্মিকে কি করে না, সে প্রোটেক্ট করে। এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি প্রোটেক্ট, মানে নিউ বা অতিবেগুনি রশ্মি এটাকে আসতে দেয় না। এর ফলে কি হয় না, প্রজাতি বেঁচে থাকে, প্রজাতি বাঁচে। কেন বাঁচে? কারণ ওজোন ক্ষতিকারক। এই ওজোন হচ্ছে খুব ক্ষতিকারক। এই ক্ষতিকারক ওজোনকে ওজন ক্ষতিকারক নয়, ক্ষতিকারক মানে অতিবেগুনি রশ্মিকে, মানে ইউভি রশ্মিকে, আল্ট্রাভায়োলেট রশ্মিকে, এটাকে প্রোটেক্ট করে কি ওজোন। তার ফলে সমস্ত জীবজগৎ বেঁচে থাকতে পারে। এইবারে আমাদের ওজোন স্তর ডেপ্লিকেশন হচ্ছে, ক্ষয় হচ্ছে। ওজোন স্তর কেন ক্ষয় হয় সেটা জানতে হবে। একদম সিম্পল কোশ্চেন এখান থেকে আসে। ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ কি না, সিএফসি, এটা মনে রাখবো, সিএফসি, সি ফর ফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বনই হচ্ছে ওজোন স্তরকে ক্ষয় করে। ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু সমস্তটা ক্ষয় করে না। এর জন্য এখান থেকে যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এটাকে বলা হচ্ছে ক্লোরিন মুক্তমূলক। এই ক্লোরিন মুক্তমূলকটা কিন্তু ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। অনেকবার মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন এসেছে যে সিএফসির কোন পরমাণুটি ওজোন স্তর ক্ষয় করে? সিএফসির ক্লোরিন ফ্রি রেডিক্যাল, ক্লোরিন মুক্তমূলক কিন্তু ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। এটা তোমরা মনে রাখবে। কারণ এই সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, ফ্রেয়ন, এগুলোকে ফ্রেয়নও বলা হয়। এই ফ্রেয়ন থেকেই কিন্তু ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, যে ক্লোরিন ফ্রি রেডিক্যালটা আমার ওজোন স্তরকে ক্ষয় করে। আচ্ছা, এই টপিকের পরবর্তী অংশ আমরা আগামীকাল নেক্সট ভিডিওতে আলোচনা করব।